নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। আর এই বুলেটিনের শুরুতে আরো একবার নজর রাখতেই হচ্ছে আজই আদালতে পেশ টালা থানার অপসারিত ওসি অভিজিৎ মণ্ডলকে। কারণ এই অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, ভুরি ভুরি অভিযোগ এই অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে। টালা থানার অপসারিত ওসি, কিন্তু আজ কি ছবি ধরা পড়লো? আজ ঠিক যেই সময় তাকে সিজিও থেকে বের করা হচ্ছে সেই সময় বিক্ষোভের ছবি ধরা পড়লো। বিক্ষোভের ছবি শুধু নয়, এক ব্যক্তি রীতিমতো জুতো হাতে তেড়ে আসছেন, সেই ছবিটাও সামনে এলো। অভিজিৎ মণ্ডলকে ঘিরে বিক্ষোভ, সিজিওর সামনে অভিজিৎকে ঘিরে বিক্ষোভের ছবি, স্লোগান জুতো হাতে, সিজিওর সামনেই চলে বিক্ষোভ। আরো বিস্তারিত এই মুহূর্তের ছবিটা অবশ্যই জানাবে অমিত, আমাদেরকে জানাবে এই মুহূর্তের ছবিটা। অমিত, একটা বিষয় একটু জানতে চাইবো, ইতিমধ্যেই আদালতে পেশ করা হয়েছে, কিন্তু ঠিক কি কারণ, একটু পিছনে ফিরে দেখবো কি কি কারণ রয়েছে, কেন এই অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করা হলো, তার বিরুদ্ধে কি কি অভিযোগ? তথ্য প্রমাণ লোপাট এবং ষড়যন্ত্রের যে অভিযোগ আনা হয়েছে অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে, সেক্ষেত্রে টালা থানার ওসি হিসেবে তিনি তার দায়িত্ব পালনে কোথাও গিয়ে, তার দায়িত্ব পালন করার ক্ষেত্রে কোথাও গিয়ে বিভিন্ন প্রশ্নের মুখে তাকে পড়তে হয়েছে। এমনই কিন্তু তথ্য প্রমাণ উঠে পাচ্ছেন সিবিআই কর্তারা। সেক্ষেত্রে কখন তিনি জানতে পেরেছিলেন এবং অস্বাভাবিক মৃত্যুর কথা জানার পরে কোন পদ্ধতিতে জিডি করা হয়েছিল, কখন অস্বাভাবিক মৃত্যু অর্থাৎ আনন্যাচারাল ডেথের এফআইআর করা হয়েছিল এবং কখন খুন বা ধর্ষণের মামলা রুজু হয়েছিল, এই ঘটনাক্রম যেমন রয়েছে এবং একই সঙ্গে টাইম সরণি অর্থাৎ 9 তারিখে দেহ উদ্ধারের ঘটনার দিন সকাল থেকে রাত একদম সৎকার পর্যন্ত যে টাইম ফ্রেম বা টাইম লাইন যেটা পাওয়া যাচ্ছিল, সেই টাইম লাইনের কোথাও গিয়ে একটা অসঙ্গতি দেখা গিয়েছে এই অভিজিৎ মণ্ডলের বয়ানে। এবং টালা থানার ভূমিকা এবং টালা থানার ওসি হিসেবে তার যে ভূমিকা, সেই ভূমিকাতেও কিন্তু একাধিক প্রশ্ন কিন্তু থাকছে। এতক্ষণ পর এফআইআর কেন, নির্দেশের কথা তিনি বলেছেন। স্বাভাবিকভাবে সিবিআই আধিকারিকরা তো জানতে চাইবেন যে কার নির্দেশ বা কাদের নির্দেশের জন্য অপেক্ষা করছিলেন অভিজিৎ মণ্ডল। একেবারে দেখো, শুধুমাত্র যে এফআইআর করার ক্ষেত্রে নির্দেশ এমনটা নয়, যে সমস্ত তথ্য প্রমাণ উঠে আসছে সিবিআই আধিকারিকদের কাছে, সেক্ষেত্রে তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ তাকে জিজ্ঞাসাবাদ করার ক্ষেত্রেও কিন্তু গড়িমসি দেখা গিয়েছে কলকাতা পুলিশের ক্ষেত্রে। এবং সেখানেও গতকাল যখন গ্রেপ্তারির আগের মুহূর্তে তাকে একইভাবে তাকে জানতে চাওয়া হয়েছিল কেন সন্দীপ ঘোষের বয়ান রেকর্ড করেছিলেন না আপনি বা আপনার থানা। সেক্ষেত্রে তিনি স্পষ্ট সিবিআইকে জানিয়েছেন, সিবিআই সূত্রে যেটা দাবি করা হচ্ছে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছিল যে সন্দীপ ঘোষের বয়ান এই মুহূর্তে রেকর্ড করা যাবে না। সেই জায়গাতে কিন্তু সিবিআই আধিকারিকদের প্রশ্ন, তাহলে কার নির্দেশ? কিন্তু এই যে গ্রেপ্তার করা হলো গতকালই অভিজিৎ মণ্ডলকে, গ্রেপ্তার হওয়ার পরেও তিনি কিন্তু ঈশ্বরের উপরেই আস্থা রাখছেন। ভগবানের উপরে আমরা বিশ্বাস